আমাদের একটাই লক্ষ্য, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ত্রিপুরার সর্বাঙ্গীন বিকাশ। মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের যে স্বপ্ন, সেই স্বপ্নকে সাকার করার জন্য আমাদের ত্রিপুরা পার্টি और ভারতীয় জনতা পার্টির যে মিলন, এবং সেই মিলন নিশ্চিত ত্রিপুরার শান্তি, সমৃদ্ধি এবং ওভারঅল ডেভেলপমেন্ট, আর সেইটাকে লক্ষ্য রেখে সেটাকে আলটিমেট গোল্ড পয়েন্ট বানিয়ে আমরা কাজ করছি। আর আজকে আমি মহারাজ প্রদ্যুৎ কিশোর মানিক্য এবং ওনার পরিবারের সঙ্গে বসেছিলাম। আগামী দিনে রণকৌশল কি হবে, কিভাবে করব, আর কি করা উচিত, আর সর্বোপরি জনতার আশীর্বাদ। আমরা সবাই মিলেমিশে এই ইলেকশনে যোগদান করব। 2টি লোকসভা সিট যাতে বিপুল ভোটে জনতার আশীর্বাদ নিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিতে পারি, সেটার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমার বিশ্বাস যে ত্রিপুরার মানুষ মোদিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী চাইছে, আর সারা ত্রিপুরা মোদিময় আছে। আমি আপনাদের মাধ্যমে ত্রিপুরাবাসীর কাছে বিনম্র প্রার্থনা করছি যে এই 2টা সিটে আপনাদের আশীর্বাদ চাই, আপনাদের ভালোবাসা চাই, আপনাদের সহমতি চাই। স্যার, পূর্ব ত্রিপুরা আসন নিয়ে কোনো রকমের আলোচনা কি হয়েছে? পূর্ব ত্রিপুরা আসন যখন পার্লামেন্টারি বোর্ডের ডিসিশন হবে তখন সিদ্ধান্ত হয়ে যাবে। তো আমাদের পার্লামেন্টারি বোর্ড কিছুদিনের মধ্যে হয়ে 2-4 দিনের মধ্যে, আমার যেটা আনুমানিক 2-4 দিনের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীকে সময় দিলেই পার্লামেন্টারি বোর্ড দিল্লিতে মিটিং বসবে, আর সেই মিটিংয়ে আমি আশা করি ত্রিপুরা পূর্ব ত্রিপুরা সিট ডিক্লেয়ার হবে। सर 2 लाइन इंग्लिश हिंदी में। আমাদের একটাই লক্ষ্য, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ত্রিপুরার সর্বাঙ্গীন বিকাশ। মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের যে স্বপ্ন, সেই স্বপ্নকে সাকার করার জন্য আমাদের ত্রিপুরা পার্টি और ভারতীয় জনতা পার্টির যে মিলন, এবং সেই মিলন নিশ্চিত ত্রিপুরার শান্তি, সমৃদ্ধি এবং ওভারঅল ডেভেলপমেন্ট, আর সেইটাকে লক্ষ্য রেখে সেটাকে আলটিমেট গোল্ড পয়েন্ট বানিয়ে আমরা কাজ করছি। আর আজকে আমি মহারাজ প্রদ্যুৎ কিশোর মানিক্য এবং ওনার পরিবারের সঙ্গে বসেছিলাম। আগামী দিনে রণকৌশল কি হবে, কিভাবে করব, আর কি করা উচিত, আর সর্বোপরি জনতার আশীর্বাদ। আমরা সবাই মিলেমিশে এই ইলেকশনে যোগদান করব। 2টি লোকসভা সিট যাতে বিপুল ভোটে জনতার আশীর্বাদ নিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিতে পারি, সেটার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমার বিশ্বাস যে ত্রিপুরার মানুষ মোদিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী চাইছে, আর সারা ত্রিপুরা মোদিময় আছে। আমি আপনাদের মাধ্যমে ত্রিপুরাবাসীর কাছে বিনম্র প্রার্থনা করছি যে এই 2টা সিটে আপনাদের আশীর্বাদ চাই, আপনাদের ভালোবাসা চাই, আপনাদের সহমতি চাই। স্যার, পূর্ব ত্রিপুরা আসন নিয়ে কোনো রকমের আলোচনা কি হয়েছে? পূর্ব ত্রিপুরা আসন যখন পার্লামেন্টারি বোর্ডের ডিসিশন হবে তখন সিদ্ধান্ত হয়ে যাবে। তো আমাদের পার্লামেন্টারি বোর্ড কিছুদিনের মধ্যে হয়ে 2-4 দিনের মধ্যে, আমার যেটা
আনুমানিক 2-4 দিনের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীকে সময় দিলেই পার্লামেন্টারি বোর্ড দিল্লিতে মিটিং বসবে, আর সেই মিটিংয়ে আমি আশা করি ত্রিপুরা পূর্ব ত্রিপুরা সিট ডিক্লেয়ার হবে। सर 2 लाइन इंग्लिश हिंदी में আমাদের একটাই লক্ষ্য, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ত্রিপুরার সর্বাঙ্গীন বিকাশ। মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের যে স্বপ্ন, সেই স্বপ্নকে সাকার করার জন্য আমাদের ত্রিপুরা পার্টি और ভারতীয় জনতা পার্টির যে মিলন এবং সেই মিলন নিশ্চিত ত্রিপুরার শান্তি, সমৃদ্ধি এবং ওভারঅল ডেভেলপমেন্ট, আর সেইটাকে লক্ষ্য রেখে সেটাকে আলটিমেট গোল্ড পয়েন্ট বানিয়ে আমরা কাজ করছি। আর আজকে আমি মহারাজ প্রদ্যুৎ কিশোর মানিক্য এবং ওনার পরিবারের সঙ্গে বসেছিলাম। আগামী দিনে রণকৌশল কী হবে, কিভাবে করব, আর কি করা উচিত, আর সর্বোপরি জনতার আশীর্বাদ। আমরা সবাই মিলেমিশে এই ইলেকশনে যোগদান করব। 2টি লোকসভা সিট যাতে বিপুল ভোটে জনতার আশীর্বাদ নিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিতে পারি, সেটার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমার বিশ্বাস যে ত্রিপুরার মানুষ মোদিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী চাইছে, আর সারা ত্রিপুরা মোদিময় আছে। আমি আপনাদের মাধ্যমে ত্রিপুরাবাসীর কাছে বিনম্র প্রার্থনা করছি যে এই 2টা সিটে আপনাদের আশীর্বাদ চাই, আপনাদের ভালোবাসা চাই, আপনাদের সহমতি চাই। স্যার, পূর্ব ত্রিপুরা আসন নিয়ে কোনো রকমের আলোচনা কি হয়েছে? পূর্ব ত্রিপুরা আসন যখন পার্লামেন্টারি বোর্ডের ডিসিশন হবে তখন সিদ্ধান্ত হয়ে যাবে। তো আমাদের পার্লামেন্টারি বোর্ড কিছুদিনের মধ্যে হয়ে 2-4 দিনের মধ্যে, আমার যেটা আনুমানিক 2-4 দিনের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীকে সময় দিলেই পার্লামেন্টারি বোর্ড দিল্লিতে মিটিং বসবে, আর সেই মিটিংয়ে আমি আশা করি ত্রিপুরা পূর্ব ত্রিপুরা সিট ডিক্লেয়ার হবে। सर 2 लाइन इंग्लिश हिंदी में আমাদের একটাই লক্ষ্য, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ত্রিপুরার সর্বাঙ্গীন বিকাশ। মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের যে স্বপ্ন, সেই স্বপ্নকে সাকার করার জন্য আমাদের ত্রিপুরা পার্টি और ভারতীয় জনতা পার্টির যে মিলন এবং সেই মিলন নিশ্চিত ত্রিপুরার শান্তি, সমৃদ্ধি এবং ওভারঅল ডেভেলপমেন্ট, আর সেইটাকে লক্ষ্য রেখে সেটাকে আলটিমেট গোল্ড পয়েন্ট বানিয়ে আমরা কাজ করছি। আর আজকে আমি মহারাজ প্রদ্যুৎ কিশোর মানিক্য এবং ওনার পরিবারের সঙ্গে বসেছিলাম। আগামী দিনে রণকৌশল কী হবে, কিভাবে করব, আর কি করা উচিত, আর সর্বোপরি জনতার আশীর্বাদ। আমরা সবাই মিলেমিশে এই ইলেকশনে যোগদান করব। 2টি লোকসভা সিট যাতে বিপুল ভোটে জনতার আশীর্বাদ নিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিতে পারি, সেটার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমার বিশ্বাস
যে ত্রিপুরার মানুষ মোদিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী চাইছে আর সারা ত্রিপুরা মোদিময় আছে। আমি আপনাদের মাধ্যমে ত্রিপুরাবাসীর কাছে বিনম্র প্রার্থনা করছি যে এই দুইটা সিটে আপনাদের আশীর্বাদ চাই, আপনাদের ভালোবাসা চাই, আপনাদের সহমতি চাই। স্যার, পূর্ব ত্রিপুরা আসন নিয়ে কোনো রকমের আলোচনা কি হয়েছে? পূর্ব ত্রিপুরা আসন যখন পার্লামেন্টারি বোর্ডের ডিসিশন হবে তখন সিদ্ধান্ত হয়ে যাবে। তো আমাদের পার্লামেন্টারি বোর্ড কিছুদিনের মধ্যে হয়ে 2-4 দিনের মধ্যে আমার যেটা আনুমানিক 2-4 দিনের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীকে সময় দিলেই পার্লামেন্টারি বোর্ড দিল্লিতে মিটিং বসবে আর সেই মিটিংয়ে আমি আশা করি ত্রিপুরা পূর্ব ত্রিপুরা সিট ডিক্লেয়ার হয়ে যাবে। सर 2 लाइन इंग्लिश हिंदी में আমাদের একটাই লক্ষ্য, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ত্রিপুরার সর্বাঙ্গীন বিকাশ। মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের যে স্বপ্ন, সেই স্বপ্নকে সাকার করার জন্য আমাদের ত্রিপুরা পার্টি और ভারতীয় জনতা পার্টির যে মিলন এবং সেই মিলন নিশ্চিত ত্রিপুরার শান্তি, সমৃদ্ধি এবং ওভারঅল ডেভেলপমেন্ট, আর সেইটাকে লক্ষ্য রেখে সেটাকে আলটিমেট গোল্ড পয়েন্ট বানিয়ে আমরা কাজ করছি। আর আজকে আমি মহারাজ প্রদ্যুৎ কিশোর মানিক্য এবং ওনার পরিবারের সঙ্গে বসেছিলাম। আগামী দিনে রণকৌশল কী হবে, কিভাবে করব, আর কি করা উচিত, আর সর্বোপরি জনতার আশীর্বাদ। আমরা সবাই মিলেমিশে এই ইলেকশনে যোগদান করব। 2টি লোকসভা সিট যাতে বিপুল ভোটে জনতার আশীর্বাদ নিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিতে পারি, সেটার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমার বিশ্বাস যে ত্রিপুরার মানুষ মোদিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী চাইছে আর সারা ত্রিপুরা মোদিময় আছে। আমি আপনাদের মাধ্যমে ত্রিপুরাবাসীর কাছে বিনম্র প্রার্থনা করছি যে এই দুইটা সিটে আপনাদের আশীর্বাদ চাই, আপনাদের ভালোবাসা চাই, আপনাদের সহমতি চাই। স্যার, পূর্ব ত্রিপুরা আসন নিয়ে কোনো রকমের আলোচনা কি হয়েছে? পূর্ব ত্রিপুরা আসন যখন পার্লামেন্টারি বোর্ডের ডিসিশন হবে তখন সিদ্ধান্ত হয়ে যাবে। তো আমাদের পার্লামেন্টারি বোর্ড কিছুদিনের মধ্যে হয়ে 2-4 দিনের মধ্যে আমার যেটা আনুমানিক 2-4 দিনের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীকে সময় দিলেই পার্লামেন্টারি বোর্ড দিল্লিতে মিটিং বসবে আর সেই মিটিংয়ে আমি আশা করি ত্রিপুরা পূর্ব ত্রিপুরা সিট ডিক্লেয়ার হয়ে যাবে। सर 2 लाइन इंग्लिश हिंदी में আমাদের একটাই লক্ষ্য, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ত্রিপুরার সর্বাঙ্গীন বিকাশ। মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের যে স্বপ্ন, সেই স্বপ্নকে সাকার করার জন্য আমাদের ত্রিপুরা পার্টি और ভারতীয় জনতা পার্টির যে মিলন এবং সেই মিলন নিশ্চিত ত্রিপুরার শান্তি, সমৃদ্ধি এবং ওভারঅল ডেভেলপমেন্ট, আর সেইটাকে লক্ষ্য রেখে সেটাকে আলটিমেট গোল্ড পয়েন্ট বানিয়ে
আমরা কাজ করছি। আর আজকে আমি মহারাজ প্রদ্যোৎ কিশোর মাণিক্য এবং ওনার পরিবারের সঙ্গে বসেছিলাম। আগামী দিনের রণকৌশল কী হবে, কিভাবে করব, আর কি করা উচিত, আর সর্বোপরি জনতার আশীর্বাদ। আমরা সবাই মিলেমিশে এই ইলেকশনে যোগদান করব। 2টি লোকসভা সিট যাতে বিপুল ভোটে জনতার আশীর্বাদ নিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিতে পারি, সেটার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমার বিশ্বাস যে ত্রিপুরার মানুষ মোদিকে 3য়বার প্রধানমন্ত্রী চাইছে, আর সারা ত্রিপুরা মোদিময় আছে। আমি আপনাদের মাধ্যমে ত্রিপুরাবাসীর কাছে বিনম্র প্রার্থনা করছি যে এই 2টা সিটে আপনাদের আশীর্বাদ চাই, আপনাদের ভালোবাসা চাই, আপনাদের সহমতি চাই। স্যার, পূর্ব ত্রিপুরা আসন নিয়ে কোনো রকমের আলোচনা কি হয়েছে? পূর্ব ত্রিপুরা আসন যখন পার্লামেন্টারি বোর্ডের ডিসিশন হবে তখন সিদ্ধান্ত হয়ে যাবে। তো আমাদের পার্লামেন্টারি বোর্ড কিছুদিনের মধ্যে হয়ে 2-4 দিনের মধ্যে, আমার যেটা আনুমানিক 2-4 দিনের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীকে সময় দিলেই পার্লামেন্টারি